দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি ফ্যান সারাদিন চালিয়ে রাখলে কত টাকা বিল হয় বা কত ইউনিট আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি নবাবপুর। পুরো মার্কেট ঘুরে দেখলাম এবং খুঁজে পেলাম পরিচিত অপরিচিত নানা রকম প্রতিষ্ঠানের শত শত নামের ফ্যান। গরমকালে নবাবপুর গেলে মনে হবে এটি যেন ফ্যানের জন্য নির্ধারিত কোনো একটি বাজার। নবাবপুর আসার মূল উদ্দেশ্য হলো বাজারে সাধারণত কত ওয়াটের সিলিং ফ্যান পাওয়া যায় তা খুঁজে বের করা। সাধারণত সিলিং ফ্যান 60 ওয়াট থেকে শুরু হয়, এরপর 65 ওয়াট, 70 ওয়াট, 80 ওয়াট, 85 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। একটু ভালো করে খোঁজাখুঁজি করলে 60 ওয়াটের নিচে এবং 85 ওয়াটের উপরে ফ্যান পাওয়া যেতে পারে। আপনি যখন কোনো ফ্যান ক্রয় করবেন অবশ্যই ফ্যানের গায়ের মোড়কে থাকা এই লেখাগুলো ভালো করে বুঝে নেবেন। একটি ফ্যান সারাদিন চালিয়ে রাখলে কত টাকা বিল হয় অথবা 1 ইউনিট বিল উঠতে একটি ফ্যানের কত ঘন্টা সময় লাগে তা বুঝতে আমরা একটা সর্বজন গৃহীত ফ্যান নিলাম। ফ্যানটি 48 ইঞ্চি 75 ওয়াট বিদ্যুৎ গ্রহণ করে। ফ্যানটি মিনিটে পাক খায় 310 বার, 1 ঘন্টায় 18,600 বার, 24 ঘন্টা বা একদিনে পাক খায় 4,46,400 বার। 1 ইউনিট হতে ফ্যানটির সময় লাগে 11 ঘন্টা 30 মিনিটের কম বেশি। এক মাসে ফ্যানটিতে কত টাকা বিল আসবে তা নির্ভর করে আপনি ফ্যানটি প্রতিদিন কত ঘন্টা চালাচ্ছেন। যদি আমরা প্রতিদিন ফ্যানটিকে 12 ঘন্টা চালাই তাহলে হবে 30 ইউনিটের বেশি। 8 টাকা ইউনিট ধরে 30 ইউনিটের সাথে গুণ দিলে এক মাসে বিল দাঁড়ায় 240 টাকা। দর্শক, পুড়ে যাওয়া, বাধাই করা এবং মেরামত করা ফ্যানের জন্য এই তথ্যগুলো প্রযোজ্য নয়। এমনকি বাড়ির বিদ্যুতে ভোল্টেজের পরিমাণ কম বেশি থাকলে এই বিলে হেরফের দেখা দিতে পারে। দর্শক, আমার দেওয়া তথ্যগুলো কাটায় কাটায় নাও মিলতে পারে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখে সম্পূর্ণ হিসাবটি শিখে নিন, তাহলে আপনি নিজেই সব হিসাব মিলিয়ে নিতে পারবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। এছাড়া আপনি যদি টেকনিক্যাল সংক্রান্ত মজার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দিন, আমরা অবশ্যই জবাব দেব। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।